যে জীবনীটা হবে হযরত বিল্লালের জীবনী, নবীর আশেক, নবীর কলিজার টুকরা। সেখান থেকে প্রশ্ন করছে যে হযরত বিল্লাল এর নামটা উনি পাইল কোথায় থেকে, ওনার দেশ কোথায়, এর নামটা কে রাখলো, কি আখিকা করে নামটা রাখলো। ঠিক শুরুটা যে জায়গায় থেকে সেখান থেকে আমাকে প্রশ্ন করছে। আমি মূল কথায় যাব, তার আগে একটা গান আমার মনে হয়েছিল। আল্লাহ রাসূল বলছেন ৮০ হিজরির পর কি হবে এটা আমি বলতে পারলাম না, তবে ৮০ হিজরির পর এমন একটা জামন আইব, বাপ বেটায় মিল থাকবো না, ভাইয়ে ভাই মিল থাকবো না, ছোট লোক বড় লোক হবে, সুদখোরের দাপট বাইরে যাইব, মিথ্যাবাদীর দাপট বাইরে যাইব, ছোট লোক হঠাৎই বড় লোক হইব, মানিনকের মান কমে যাইব। আরে রুম শহরের এক বাদশা ছিল, নাম ছিল তার হাবশী রাজা। এই হাবশী রাজার একজন গোলাম ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ, আর এক নাম ছিল তার বিলকিস। কিন্তু আব্দুল্লাহ বলে উনি হাবশী শহরে পরিচিত। হাবশী রাজার গোলাম, হাবশী রাজা ছিল ইহুদি, মূর্তি পূজা করে। তাই আব্দুল্লাহ উনি মনে মনে নবীর কলমাকে বিশ্বাস করে, নবীর কলেমার প্রতি উনি একিন এবং বিশ্বাস এনেছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, কারো জীবনে যদি হাজার হাজার বার যদি নবীর কলেমা জপে, যদি কলেমার প্রতি বিশ্বাস না থাকে, এই কলেমা কাল হাসরে তার কোনো কাজে লাগবে না। এই কালেমাই তার হাতে হ্যান্ডকাপ লাগায়া খেলতে খেলতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। কালেমার উপর প্রেম থাকতে হবে, কালেমার উপর একিন থাকতে হবে, কালেমার উপর বিশ্বাস থাকতে হবে। তাই হাবশী রাজার গোলাম আব্দুল্লাহ আরে নবীর কালেমা বিশ্বাস করে ফলাইছে, নবীর কালেমাকে জীবন দিয়ে ভালোবাসা ফলাইছে। ২-৩ বছর হয়ে যায় মূর্তি পূজা করে না, মণ্ডপ ঘরে সে আরতি দিতে যায় না, সন্ধ্যে আরতি দেয় না, সকাল আরতি দেয় না। লোকজন কানাকুশা করে। ওই দেশ সমস্ত দেশ ইহুদির দেশ। হাবশী রাজার কাছে লালিত জানায়, জাহাপনা কতদিন হয়ে যাইতেছে এই আব্দুল্লাহ তো মণ্ডপ ঘরে পূজার আলকি দিতে যায় না, এবার পূজার আরতি দিতে যায় না, ও কেমন হয়ে গেছে। তাই হাবশী রাজা ডাকতে বলে, এই আব্দুল্লাহ তোমারে জানাই, আজ কতদিন হয়ে যাইতেছে তুমি কেন মন্দিরে পূজা দিতে যাও না, তুমি কেন মণ্ডপে আরতি দিতে যাও না। ওরে তখন আব্দুল্লাহ মুখ খুলে বলতেছে, জাহাপনা ধরি আপনার পাই, আজকে আমি সত্য কথা বলবো, আমার জীবন যদি থাকে তাও ভালো, আর না যদি থাকে তাও ভালো। হাবশী রাজা কয়, আব্দুল্লাহ কি সত্য কথা বলবা? কয়, জাহাপনা আমি ওয়াদা করেছি আজকে ৩টি বছর ধরে আমার জীবনকে আমি শহীদ করে দেব, জীবনকে বিসর্জন দিয়ে দেব। আমি হিন্দুর বীজের জন্ম ঠিক আছে, কিন্তু আমি যে নবীর কলেমাও একবার মুখে পড়েছি, আমি জীবন দিয়ে দিব গো, এই কলেমা ছাড়তে পারবো না। আর জীবন থাকতে ওই মণ্ডপ ঘরে আমি আর পুজো করতে যাব না। যাবো না, আমি জীবন দিয়ে দেব, তার নবীর কলেমা ছাড়তে পারবো না। আর আমার জীবন থাকতে ওই মণ্ডপ ঘরে আমি আর পুজোর আরতি করতে যাব না। আর হাবশী রাজার পায়ে রক্ত মাথায় গেল রে উঠিয়া। এই আব্দুল্লাহ তুমি কি বলতে চাও, তুমি আর একটু ভালো করে বলো, তুমি কি খবর আমারে শোনাইলা? কয়, না জাহাপনা আমি যদি জীবন দিতে পারি তাও আমি দিব, তাও আমি কলেমা ভুলবো না। আর আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আব্দুল্লাহ বিন ওই মন্দিরে আর পুজো দিতে যাব না। আমি হিন্দুর বীজের জন্ম, তাতে কি হয়েছে? আমি যে নবীর কলেমা একবার মুখে পড়েছি, এই কলেমার সঙ্গে আমি বেঈমানি করতে পারবো না। আর এখন আমরা বাঙালি মুসলমান গো, টেকাল নবে পইরা আহারে বিক্রি করা বায়না হওয়া জমি, টেকাল লোভে পইরা সেই জমি ঘুরে নেয়। এগো কলেমা হইব। আর আব্দুল্লাহ ছিল ইহুদির সন্তান, আমি যে কলেমার প্রতি একবার বিশ্বাস রাখছি, জাহাপনা আমি জীবন দিয়ে দেব, তাও এই কলেমা ভুলতে পারবো না। হাবশী রাজা কয়, এ আব্দুল্লাহ আমি তোমাকে এই হাবশী দেশের এই রুম শহরে অর্ধেক রাজ্য তোমাকে আমি দলিল করে দেব, সোনা দানার টাকা পয়সা মানিক মুক্তার হীরা কাঞ্চন
তোমার নামে আমি দলিল করে দিব, তাও তুমি মূর্তি পূজা করো, ওই মোহাম্মদের কলেমা তুমি ভুইলা যাও। ছোট, আরে মোহাম্মদের কলেমা ভুইলা যাও রে, এই দেশের অর্ধেক রাজ্য আমি তোমার নামে দান করে দেব, মালিক মুক্ত টাকা পয়সা হীরা জহরি কোনো অভাব থাকবে না। তাই আব্দুল্লাহ কয়, আমি টাকা পয়সা ধন দৌলত দিয়ে করবো কি, যে নবী ছাড়া পারের কোনো গতি নাই, সেই নবীর প্রেমে আমি মজে গেছি, সেই নবীর কালেমার প্রতি আমি বিশ্বাস কইরাছি। আরে তখন হাবশী রাজা বলতেছে, আব্দুল্লাহ তাহলে তোমার সাজা হবে মৃত্যুদণ্ড। আরে আব্দুল্লাহ হাসতে হাসতে বলে, জাহাপন আমাকে মৃত্যুদণ্ড দেন, তাও আমি নবীর কলেমার সঙ্গে বেঈমানি করতে পারবো না। ওরে তখন হাবশী রাজার সেনাবাহিনী রে, আরে আব্দুল্লাহকে চাবুক দিয়ে মারতে 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 অর্ধেক মারা করে বেহুশ হয়ে পড়ে যায়, রক্তের বন্যা বয়ে যায়, কোন হালে জিউটা একটু নড়াচড়া করে। হাবশী রাজা কয়, আব্দুল্লাহ একবার তুই কলেমা ভুলে যা, একবার হরির নাম মুখে বল, তাহলে তোমাকে আমি প্রাণ ভিক্ষা দেব। আব্দুল্লাহ মৃত্যুর শয্যায় কয়, জাহাপনা আমার জীবন যদি চলে যায়, তাও আমি নবীর কলেমা ভুলতে পারবো না। আরে তখন হাবশী রাজা কয়, এই লোকজন তোমরা চাইয়া থাকো কার প্রাণে, আমার আদেশ এই মুহূর্তে বেঈমান আব্দুল্লাহকে জিন্দা অবস্থা শীতের মধ্যে পুড়ে ভস্ম করে দাও না রে। চন্দন কাঠের সীতাখানা নিল রে সাজাইয়া, ওই জীবিত মানুষকে শীতের মধ্যে শোয়াইয়া, আহারে অর্ধেক মারা গেছে, মারতে মারতে অর্ধেক মাইরে ফেলাইছে, ওই অর্ধেক মানুষকে শীতের উপর সাজাইয়া জীবিত মানুষকে আগুন জ্বালাই দেবে। এই দিকে তো মক্কা থেকে আবু বকর সিদ্দিক গেল বানিজ করিবার, শিকার করিবার, যায় থেকে অনেক লোকের সমাগমা ওই জায়গার ভিতর। কয় লোকজন এই জায়গায় কিবা হয়েছে? কয় তুমি তোমার বাড়ি কোথায়? কয় মক্কায়। কয় তুমি শুনে কি করবা? এই হচ্ছে, এর নাম হচ্ছে আব্দুল্লাহ, হাবশী রাজার গোলাম, ইন নবীর কলেমা বিশ্বাস করছে, তার জন্য আর মৃত্যুদণ্ড, জীবিত মানুষকে আমরা পুরো ভস্ম করবো। ওরে আবু বকর সিদ্দিক তখন দুই চোখের পানি দিল সারিয়া, ওরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এই লোকজন রে শুধু মানুষটা নবীর কলেমায় পড়ছে, তার জন্য তার সাজা মৃত্যুদণ্ড। বলে হ্যাঁ, আর সাজা মৃত্যুদণ্ড? বলে কি মৃত্যুদণ্ড না দিয়ে তোমার এই মানুষটাকে বিক্রি করে দাও, অনেক টাকা পয়সা পাবে। হাবশী রাজা তখন টাকার লোভে গেল রে পড়িয়া। কয় টাকা দেবে? বলে হ্যাঁ। কত টাকা দেবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমার কাছে তো অত টাকা নাই। কেন না? এই আবু বকর সিদ্দিক ছিল আরবের বিশাল ধনী। আল্লাহ রসুল একদিন ইসলামের একটা চাদর বিছাইছিলেন, আল্লাহ রসুল বললেন, কে কি পারো এই চাদরে দান করো। কেউ দিল 10টা উট, কেউ দিল 5টা উট, কেউ দিল 2 দিরহাম টাকা, কেউ দিল 500 দিরহাম টাকা, কেউ দিল 2000 দিরহাম টাকা। আবু বকর সিদ্দিক রে শুধু পরনের কাপড় থুয়ে, আদেশের কাঁচা ময়দা থুয়ে সমস্ত কিছু বিতরণ করে দিল। এবার আবু বকর সিদ্দিক পরনের কাপড়টা থুয়ে আর আদেশের কাঁচা ময়দা থুয়ে সমস্ত কিছু আল্লাহর রাস্তায় ইসলামের চাদরে উনি দান করে দিলেন। এই জন্য আমার আল্লাহ নিজের ঋণী আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই ভাইরা, মিডিয়ারা, মঈনুদ্দিন ভাই দরিদ্র মিডিয়া সুন্দর করে ছাইরা দেবেন। আমার আল্লাহ সৃষ্টিকর্তা নিজে আবু বকর সিদ্দিকের কাছে ঋণী আছে। কাল হাসরের ময়দানে আল্লাহ আবু বকর সিদ্দিকের ঋণ একটা জান্নাত দিয়ে শোধ করে আল্লাহ নিজে ঋণ থেকে মুক্ত হয়ে যায়। ওরে আবু বকর সিদ্দিক দুই চোখের পানি দিল সারিয়া। আরে কি কত টাকা দেবো? এত টাকা তো আমার কাছে কিছুই ছিল না। আমার কাছে 19 তোলা উপর আঙ্গুর আছে। উপর আঙ্গুর ছিলেন না, যে উপর আংটি, যেমন অনেক বাউলেরা, সাধু সন্ন্যাসীরা, এবার অনেক শিল্পীরা, অনেক সাধু সন্ন্যাসী, পীর মশাকেরা তারা পাথর ব্যবহার করে, রূপা দিয়ে পাথর বান্ধে নেয়। আবু বকর সিদ্দিকের কাছে 19 তোলা উপর আঙ্গুর ছিল। আরে তখন আবু বকর সিদ্দিক বলতেছে, বাবা রে আমার কাছে এত টাকা পয়সা নাই, শুধু উপর আঙ্গুরটা আছে। এই আঙ্গুরটা যদি নাও, নিয়ে যদি তোমরা আব্দুল্লাহকে আমার কাছে দাও, আমি বড় খুশি হব। হাবশী রাজা কয়,
দিয়ে দাও, টাকা বড় কথা নয়, আমাদের দেশ থেকে শত্রু বিদায় হয়ে যাক। ওরে তখন আবু বকর সিদ্দিক 19 তলা উপর আঙ্গুর দিয়ে এবার আব্দুল্লাহকে নিল রেখে নিয়া। আব্দুল্লাহকে অসুস্থ মানুষ, মৃত্যু সজ্জা মানুষ, অর্ধেক মারা গেছে। ওই অসুস্থ মানুষকে নিয়ে আবু বকর সিদ্দিক উনি ফিরে আসলেন সোনার মদিনা। ওরে মদিনাতে যাই আমার নবীজির কাছে সালামও পৌঁছাইলো। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আস্তে খালি মান দাও। হুজুর গো, হুজুর আজকে আপনার কালেমা যারাই পড়ছে তাদের এরকম কষ্ট হয়ে গেছে। বাবার আপনারা সাক্ষী থাকেন, পৃথিবীতে যারা আল্লাহওয়ালা লোক, যারা নবী প্রেমিক লোক, এদের পরনে ঠিক মতো কাপড় থাকে না, এরা 2 বেলা খাওয়ার মধ্যে ঠিক মতো 1 বেলাও খানা ভালো পায় না। আর যে শালারা সুদখোর ঘুষখোর ইতিমের হক জমাজমি মাইরে নেয়, এই হালাগো দিন পথ খুব বাসুকে যায়। যারা আল্লাহর প্রেমের প্রেমিক, যারা রসুল প্রেমের প্রেমিক, এরা 2 বেলা ভালো খাইতে পারে না, এদের পরনে কখনো ভালো কাপড় উঠতে পারে না। আই এম চ্যালেঞ্জ আনোয়ার সরকার। আমার ভাইরা রে, আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা যারাই পৃথিবীতে বিশ্বাস করছে তারা অনেক কিছু হারাইছে। হুজুর গো, এই বেচারি আপনার কালেমা বিশ্বাস করে তার জীবনটা দিয়ে দিছে। ওরে তখন আমার নবী অসুস্থ, আব্দুল্লাহকে বুকের মধ্যে নেই। আমার নবীর দোয়াখানা আল্লাহর আরশ মাওলায় কবুল হয়ে যায়। আমার নবী ঝাড়া ফোঁকা দিয়ে আব্দুল্লাহকে ভালো করে দিল। ভালো করে দিয়ে আব্দুল্লাহকে বুকের মধ্যে নিয়ে কয়, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তোমার নামও আব্দুল্লাহ। আজ থেকে তুমি আমার পুষ্যপুত্রের সন্তান, আজ থেকে তুমি আমার পুষ্যপুত্র সন্তান। তোমার নাম আব্দুল্লাহ নয়, আজ থেকে আমি নবী তোমার নাম রাখলাম, তোমার নাম হবে মোহাম্মদ হযরত বিল্লাল। আমি নবী তোমার নাম রাখলাম মোহাম্মদ হযরত বিল্লাল, তুমি আমার পুষ্যপুত্র সন্তান। বিল্লাল শব্দের অর্থ তুমি একজন মুয়াজ্জিম। হে বিল্লাল, এই মুহূর্তে তুমি মসজিদের মিনারে দাঁড়িয়ে তুমি আজান দাও। তাই আমার নবী গো, ওরে নবীর হুকুম পাইয়া হযরত বিল্লাল তখন ভাবে মনে মন, কয় কেমনে আজান দেব, আজানের সুর সঙ্গীত আমার জানা নাই। এখন যে কোনো একটা গানের লেখক নাকি, সুরকার নাকি, গীতিকার নাকি, এই আজানের সুরকার ছিল, আজানের সুরকার, গীতিকার আর লেখক আমার বিশ্ব নবী মোস্তফা নিজেই। আমার নবী নিজেই লিখলেন, নিজেই সুর করলেন, নিজেই কথাগুলো দিয়ে বিল্লালের কানে দিয়ে বলতেছে, বিল্লাল তুমি এই মুহূর্তে মসজিদের মিনারায় দাঁড়ায় আজান দাও। ও তোরা জাগরে, ওরে মুমিন মুসলমান, ওরে দিল মসজিদে ফুকাইল বাবা বিল্লালে রাজা। ওরে বিল্লাল যখন আজান রে দিল, আস্তে 18,000 মাকলুকাত বাবা সেজদাই রে পড়ল। ওরে বিল্লাল যখন আজান দিল মিনারে দাঁড়ায়া, আল্লাহর 70,000 ফেরেশতা 18,000 মাকলুকাত সবাই গেল সিজদায় পড়িয়া। বিল্লালের আজানের সুর সঙ্গীত শুনে নবী বেহুশ হয়ে গেল। আমি আনোয়ার সরকার আজকে 16 রমজানে বলতে চাই, এই বাংলাদেশের বই বিশ্বের মুসলমান, নামাজ একটা অনুষ্ঠান, আর অনুষ্ঠানের আনুষ্ঠানিক ব্যবস্থা হচ্ছে আজান। এই আজানের সুর সঙ্গীত হতে হবে। আমরা যুবক ছেলে পেলে বাড়িতে বসে থাকি, ফেসবুক টিভি, ইন্টারনেট টিভি বাজে সময় দেই, আর বয়স্ক মানুষকে আমরা মসজিদে পাঠিয়ে দেয় আজান দেওয়ার জন্য। হবে না? বিশ্ববিদ্যা 30-এ ধন, 40-এ ঠন ঠনা ঠন। আল্লাহ যৌবন বয়সের ইবাদত পছন্দ করে। যুবক ছেলেবেলার আজানের সুর সঙ্গীত করতে হবে। আজানের সুরে যদি মুক্তাদির হৃদয় না গলে, ওই আজানের নামাজ হবে, কিন্তু নামাজটা আল্লাহর কাছে মজবুত হবে না, হালকা হয়ে যাবে। আর আমরা যুবক ছেলেবেলে বসে থুই 90 বছরের প্লাস্টিকের বুড়ো করে কয় যাও আজান দাও। দাঁতালারা কি সুন্দর কয় আল্লাহু আকবার, আর দাঁত পরা বুড়োরা যায় আল্লাহ সম্বার। কুরসিন কালো হইব না, আজানের সুর সঙ্গীত হইতে হইব। বিল্লাল যখন আজান দিল, বিল্লালের আজানে 18,000 মাকলুকাত সিজদাত পড়ে গেল। আমার নবী বেহুশ হয়ে গেল।
ওরে না আজান শেষে যখন বিল্লাল মসজিদের বারান্দায় নামে আসে ভাই, আমার নবীজি বিল্লালকে বুকের মধ্যে নিল রে জড়াই। বিল্লাল তুমি আমার আশিক, আমি তোমার মাসিক, তোমার আজান আমাকে মুগ্ধ করছে, তোমার আজান শুনে আমি স্মৃতিহারা হয়ে গেছি রে। এ বিল্লাল তুমি আমার পুত্র সন্তান, তুমি আমার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ, তোমাকে আমি অনেক ভালোবাসি বিল্লাল। তুমি আজ থেকে পৃথিবীতে আজান দিবা, তোমার আজানের ধ্বনি সারা পৃথিবীর কানে যেন পৌঁছবে। এইদিকে তোমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল ফেরেশতা তোমারে জানাই, এই জিবরাইল তুমি এই মুহূর্তে যে আমার দোস্তের কাছে সংবাদখানা পৌঁছাও। কি যায় বলো, বিল্লালের আয়ো রিজিক শেষ হয়ে গেছে পৃথিবীর জমিন থেকে। বিল্লালের আয়ো রিজিক এবার ভাত পানি রিজিক যা কিছু ছিল সমস্ত রিজিক এবার শেষ হয়ে গেছে, আর মাত্র বিল্লালের হায়াত আছে 7 দিন। এই খবরখানা আমার দোস্তর কাছে পৌঁছাও। আরে তখন জিবরাইল ফেরেশতা এবার মনে কষ্ট নিয়ে আল্লাহ রাসূলের কাছে এবার গেলেন হাজির হইয়া। নবী আমার ঘরের ভিতরে বসা, জিবরাইল ঘরের দরজায় যায় বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো একটা সুখবর আছে আপনার কাছে। আমার নবী বলে জিবরাইল বলো বলো কেমন সুখবর। জিবরাইল কয় হুজুর গো খবরটা বলতে আমার কষ্ট লাগে। আমার নবী কয় জিবরাইল রে সুখবর বলতে কেন এত কষ্ট হবে রে, সত্য করে বলো কি সুখবর। পরে জিবরাইল আমিন বলতেছে হুজুর গো আপনার পুত্র সন্তান বিল্লালের আয়ু আছে মাত্র 7 দিন। আল্লাহ বলছে 7 দিন পর বিল্লাল রাত 12টার সময় মারা যাবে। কিন্তু হুজুর গো বিল্লাল সব ফরজে জান্নাতে যাবে, কিন্তু স্ত্রীর ফরজে বিল্লাল জান্নাতে যাইতে পারবে না, দোজকের আগুনে জ্বলবে। ওরে কথা শুনে নবী আমার গো গেল বেহুশ হইয়া রে, দুঃখ অনেক যার কপালে, যার কপালে জালেই কাছে গো বিধি কে খণ্ডাতে পারে রে। দুঃখ লাগে সদার কপালে হাই রে, দুঃখ লাগে সদার কপালে। কাঁদিতে কাঁদিতে গো নবী গেল বেহুশ হইয়া, কি করিব কোথায় যাব গো আল্লাহ দুঃখের ঘটনা রে। হায় রে ও দুঃখ লেগেছ যার কপাল, যার কপাল জালেই কাছে গো বিধি কান্দিলেও যাবে না রে। হায় রে ও দুঃখ লেগেছ যার কপাল, ওরে হাই রে ও দুঃখ লাগলা যার কপালে, ওকে হাই রে ও দুঃখ লাগে সদার কপালে। আমার নবী কানতে কানতে বেহুশ হয়ে যায়। আমার বিল্লাল রে আর মাত্র 7 দিন বিল্লালের হায়াত আছে। আমার বিল্লাল সব ফরজে জান্নাতে যাবে, কিন্তু স্ত্রীর ফরজ ছাড়া বিল্লাল দোজকের আগুনে জ্বলবে। এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। আমি বিল্লালকে কোথায় বিয়ে করাবো? আর পৃথিবীতে কোন নারী আছে সে 7 দিনকের জন্য বিয়ে বসবে, 7 দিন পরে সেই নারী কাঞ্চা চুলারি হয়ে যাবে। ওরে তখন আমার নবী বুক ভরা বেদনা নিয়ে হযরত ওসমান গনি, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলীকে ডাক দিল রে। ডাক দিয়ে নবী আমার 2 চোখের পানি ছেড়ে দেয়। আবু বকর সিদ্দিক, ওসমান, ওমর, হযরত আলী কয় হুজুর গো আপনার চোখে 2 ফোঁটা পানি দেখলে সেটা কি আমাদের পরাণে সয়? হুজুর গো কেমন বেদনায় কেমন দুঃখে আপনি পড়ে গেছেন, আপনি একটু বলেন। ওরে তখন আমার নবী 2 চোখের পানি ছেড়ে কয় বাবা ইয়ার সাবিগণ, তোমরা তো জানো আমার কলিজার টুকরা বিল্লাল, বিল্লাল আমার আশেক, আমি বিল্লালের মাসেক। বাবা রে বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন। 7 দিন পর রাত 12টায় বিল্লাল মারা যাবে। আমার বিল্লাল রে সব ফরজে জান্নাতে যাবে, সেই স্ত্রীর ফরজ ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। আমার বিল্লাল দোজকের আগুনে দাউ দাউ করে জ্বলবে। বাবা আমি বিল্লালকে কোথায় বিয়ে করাইব?
ওরে তখন আবু বকর সিদ্দিক কয়, হুজুর গো, এই বিয়ের ঘটকালির দায়িত্ব আমারে দিয়েন না। মক্কা মদিনায় কার বাপের বেটি বেশি হয়ে গেছে, কার বাবার মেয়ে বেশি হয়ে গেছে, 7 দিনের জন্য কাল শাশুলে আরি করবে, এই বিয়ের ঘটকালে আমি করতে পারবো না। আবু বকর সিদ্দিক সরে গেল, উমর সরে গেল, ওসমান গনু সরে গেল, হযরত আলী মাওলা মুশকিল কুশা। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে অর্ডার দেন, আমি বিল্লালের বিয়ে আমি সংগ্রহ করে নিয়ে আসবো। আল্লাহ সারা পৃথিবী বানাইছে একসার শক্তি দিয়ে, আর আমি আল্লাহ, আমি মাওলা আলী, আমি হযরত আলী, আমাকে দিয়েছে শশার শক্তি রে। আমার ঘরের দরজা দিয়ে সুন্দর সুন্দর আরবের নারীরা যায়, আমি যদি জোর করে নারীকে ধরে নিয়ে আসি, মক্কা মদিনায় কার বাবার শক্তি আছে, আমার হাত থেকে সে নারীকে ছুটে নিয়ে যাবে। আমার নবী কয়, না বাবা, জোর করে মেয়ে নিয়ে আসে বিবাহ করণ যাবে না, তুমি সমস্ত কথা খুলে খালে বলবা, যদি কেউ দয়া করে আমার বিল্লালকে মেয়ে দেয় তাহলেই বিয়েটা হবে, তাছাড়া জোর করে কারো মেয়ে আনা যাবে না। ওরে কই পাবিয়া মোল্লা রতন রে, তুই কই পাবিয়া, মোল্লা রতন নাই দরদি মায়ের মতো। গানটা আমি গুনাগার, আমারই লেখা, বহুদিন হলে গাওয়া হয় না, কেন যেন মনে হয়ে গেল। ওরে কই পাবিয়া মূল্য রতন রে, কই পাবিয়া মূল্য রতন নাই দরদি মায়ের মতো, ওরে আমার নাই দরদি মায়ের মতো। ওরে কই পাপিয়া মতন নাই দরদি মায়ের মতো, ওরে বান্ধব নাই দরদি মায়ের মতো। কোরআনে শুনেছি আমি মহল্লা জগৎ জননী মা, আমার মা গো, ও কোরআনে আরে মা কোরআনে শুনেছি আমি মহল্লা জগৎ জননী মা, আমার মা, মা গো, ওরে সেই মায়ের ঘরে থুয়া কই করো সাধন ভজন, ওরে সেই মায়ের ঘরে থুয়া করি দোন মদন। আরে সেই মায়ের ঘরে থুয়া কই করো সাধন ভজন নাই দরদি মায়ের মতো, ওরে আমার নাই দরদি মায়ের মতো, কই পাবি মূল্য রতন রে কই পাপিয়া মূল্য রতন নাই দরদি মায়ের মতো, ওরে আমার নাই দরদি মায়ের মতো। মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি সাই হস করিতে মা, আমার মা, মা গো, মায়ের মনে কষ্ট দিলে কেউ যদি তাই হস্ত নিতে আমার মায়ের মনে কষ্ট দিয়ে
কেউ যদি চাই হস রিথে মা, ওরে আমার মা, মা গো, আরে হজ্জা কাতার নামাজ রোজা সব যাবে তোর বেকারণ। ওরে হতা গাতা নামাজ রোজা সকলে যাবে বেতন। আরে হজ্জা কাতার নামাজ রোজা সব যাবে তোর বেকারণ। নাই দরদি মায়ের মতন, ওরে আমার নাই দরদি মায়ের মতো। মা জননী বাবা ও আহা জননী আহা ও মা জননী ওরে নাই দরদি মায়ের মতো ওরে কই পাবিয়া বলল রতন রে কই পাবিয়া বলল রতন নাই দরদি মায়ের মতো ওরে বান্ধব নাই দরদি মায়ের মতো। আনোয়ার সরকারে বলে বলে হিংসা রাগপিত মানুষের বেশি হইব, ধর্ম মানবে না কিন্তু ধর্ম নিয়ে মানুষ বেশি বাড়াবাড়ি করব। কি বাবা হইতেছে না? হ্যাঁ, সেদিকে লক্ষ্য করে বাংলার এক মহাসাধকের একটা গান আমার মনে হয়ে গেল। গানটা সম্পূর্ণই, আর আজকে স্টুডিওতে আমি যা গান গাবো সম্পূর্ণই গান অনেক পুরোনো, কিন্তু আমার মুখে হয়তো কেউ শোনেন নাই। হ্যাঁ, নতুন আঙ্গিকারে গাওয়ার জন্য চেষ্টা করব। সকলেই দোয়া রাখবেন, সকলের প্রতি আমার ভালোবাসা। আর আনোয়ার সরকার স্টুডিওর মধ্যে এক জিনিস দুইবার ডেলিভারি দেয় না, এটা সবাই জানে। ওরে মন মানুষ হইতে চাও, ওরে জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ওরে মান গো মান না সারিলে মান গো মান, ওরে মান গো মান না সারিলে সাধন ভোজন পাও। রে মন মানুষ হইতে চাও, আরে জাতি ধর্ম সাইরা দিয়া আগে সরল দেশে যাও। বাবা, এই জাতি ধর্ম আল্লাহ রাসূল বলছে যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে আমি এদের পছন্দ করি না। আল্লাহ বলো, হরি বলো, গড বলো, যিশু বলো, রে বাবা শক্তি একটাই, তাদের চেনা যায় বিশ্বাসের দ্বারাই, তাদের চেনা যায় প্রেমের দ্বারাই। তাই সাধক বললেন, এই ওরে মান গো মান না সারিলে মান গো মান, মান গো মান না সারিলে সাধন ভোজন পাও। মন মানুষ হইতে চাও, আরে জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ও মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ওই মন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ও মানুষ রে মানুষ রে সরল দেশে যাইও মানুষ মরার স্বভাব নিয়া, ময়নাদিন ভাই মরার স্বভাব নিয়া। আরে জিন্দা মানুষ ধইরা খাইব সব মরাই মিলিয়া। সেই না দেশে যাইও মানুষ মরার স্বভাব নিয়া, আরে মরার স্বভাব নিয়া। আরে জিন্দা মানুষ গিল্লা খাইব সব মরাই মিলিয়া। মরার মুখে হীরার ধার তরল পাতের দাও, মরার মুখে হীরার ধার তরল পাতের দাও। ওরে এক পলকে গিলা খাইব, এক পলকে গিলা খাইব একটা মানুষের চাও। যেমন মানুষ হইতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ওমন মানুষ হইতে চাও,
জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও ওরে মান গো মান না সারি মান গো মান না সারিলে সাদর বাদর ভাও ওই মন মানুষ হইতে চাও হো। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল বাবা। দেশে যাও ওই মন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও ও মানুষ রে মানুষ রে ওরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো মিয়া নামের গৌরব করো আরে কোন জাতি মোর সাইনি রাঞ্জন কেউ কি বলতে পারো আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো মিয়া নামের গৌরব করো আরে কোন জাতি মোর সাইনি রাঞ্জন কেউ কি বলতে পারো যায়া দেখো খিয়া ঘাটে যায়া দেখো খিয়া ঘাটে নদীর কিনারায় যায়া দেখো খিয়া ঘাটে নদীর কিনারায় হিন্দু মুসলিম হাজি গাজি এক নদীর জল খাই আরে এক নদীর জল খাই ওরে যায়া দেখ ওরে যায়া দেখো খিয়া ঘাটে নদীর কিনারায় আর হিন্দু মুসলিম হাজি গাজি এক নদীর জল খাই তোমার বেলা যে হেলাইয়া গেল বেলা যে হেলাইয়া গেল তার দিকে তাকাও এমন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও অমন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও ওই মন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও অমর মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও ও মানুষ রে মানুষ রে ওরে যাইয়া দেখো খিয়া ঘাটে নদীর কিনারায় মানুষ নদীর কিনারায় আরে হিন্দু মুসলিম হাজি গাজি সপটে এক নাও আরে যাইয়া দেখো খিয়া ঘাটে নদীর কিনারায় আরে হিন্দু মুসলিম হাজি গাজি সপটে এক নাও মাতাল রাজ্জা কান্দে গানের ছন্দে রাজ্জা কান্দে মাতাল রাজ্জা কান্দে গানের ছন্দে সাইরা গেল নাও রেমন মানুষ হইতে চাও জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও অমন মানুষ হইতে যাও জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও মান গো মান না সারিলে মান গো মান গো মান না সারিলে সাধন ভোজন খাও রেমন মানুষ হইতে যাও জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও অমন মানুষ হইতে চাও ওরে জাতি ধর্ম সাইরা দিয়া আগে তোরা সরল দেশে যা।